নমস্কার বন্ধুরা, আমি পিয়া। নতুন আরেকটি ভ্লগ শুরু করছি তোমাদের সকলকে সঙ্গে নিয়ে। আশা করছি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। দেখতে দেখতে পয়লা বৈশাখের দিনটাও কেমন চলে আসছে। হাতে আর মাত্র কয়েকটা দিন সময় রয়েছে। এই শেষ মুহূর্তে আমি আজ ঘর ঝাড়াঝাড়ির কাজটা শুরু করেছি। চৈত্র মাস পড়ার পরেই ঠাকুর ঘরটা বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গিয়েছিল। বাকি ছিল আমার এই বেডরুমটা। প্রথম দিকেই আমি ঠিক করে রেখেছিলাম যে চৈত্র মাসের শেষের দিকটাতেই বেডরুমটা ক্লিন করব। তাহলে পয়লা বৈশাখটাও পড়ে যাবে, আর ঘরটা যেহেতু সদ্য সদ্য পরিষ্কার করব সেই কারণে পরিষ্কারও বেশি লাগবে, আর নতুন বেড কভারও একেবারে পেতে দিতে পারবো পয়লা বৈশাখের জন্য। আজ তাই শুক্রবার আমি এই ঘর ঝাড়াঝাড়ির কাজটা করছি। না হলে এরপরে শনিবার রোববার পড়ে যাচ্ছে, তারপরে রয়েছে নীল পুজো, আর তারপরে গেলেই তো পয়লা বৈশাখ। ব্যাস, আর কোথায় সময় ঘর ঝাড়ার। ঘর ঝাড়ার কাজটা তো সকাল থেকে শুরু করতে পারিনি। সকালে অনেক কাজকর্ম ছিল, সেগুলোকে কমপ্লিট করে খেয়ে দিয়ে তারপরে এখন আমি ঘর ঝাড়াঝাড়ির কাজটা করছি। তাই এখান থেকেই আজকের ব্লগটাকে আমি শুরু করেছি। প্রথমেই ঝুল ঝাড়ু দিয়ে ওই দেওয়ালের মধ্যে থাকা ঝুলগুলোকে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে জানালার রড, এই যে দেওয়ালের যে বিটগুলো রয়েছে তো সেইখানেও ধুলো পড়ে, সেগুলোকেও একটা কাপড় দিয়ে মুছে নিলাম। তারপরে তো রয়েছে ঘরের শৌখিন জিনিসপত্র, সেগুলোকেও এক এক করে পরিষ্কার করে নিচ্ছি। সুইচ বোর্ডের ওপরে থাকা ছোট ছোট শৌখিন জিনিসগুলো নামিয়ে নিয়েছিলাম, কিন্তু এই যে দেওয়ালের মধ্যে স্টিক করা যে আমার হাতের বানানো কিছু কাজ, তো সেগুলো তো আর নামাতে পারিনি দেওয়াল থেকে। তো সেগুলোর ধুলোগুলো পরিষ্কার করার জন্য একটা ব্রাশ নিয়ে নিয়েছিলাম। ব্রাশটা দিয়ে ধুলোগুলো খুব ভালোভাবেই পরিষ্কার করা যাচ্ছিল। তারপরে দেখো সুইচ বোর্ডটাকে সাজিয়ে দিয়েছি যেরকমটা আগে রাখা ছিল। এই মুহূর্তে ঘরের কোনো জিনিসই চেঞ্জ করিনি, মানে কোনো আসবাবপত্রও এদিক থেকে ওদিক করিনি, বা ঘরের শৌখিন জিনিসগুলোও এদিক থেকে ওদিক করিনি। যেটা যেখানে যেরকম রাখা ছিল সেটা সেইখানেই রেখে দিচ্ছিলাম, শুধু নামিয়ে নামিয়ে এই পরিষ্কার করার কাজটাই করে নিতে হচ্ছিল। ঘরে জানো তো যে সমস্ত আসবাবপত্রগুলো থাকে সেগুলো না বাস্তুমতে আমি রেখেছি। বাস্তুমতে ঘরে কোন দিকে কোন জিনিস থাকবে সেই সব কথা মাথায় রেখেই কিন্তু আমার ঘরের খাট, আলমারি, ড্রেসিং টেবিল সবই রাখা রয়েছে। যেখানে সেখানে আসবাবপত্র রাখলেই হলো না, অনেক ভালো খারাপ আছে যেগুলো আমাদের সংসারে মেনে চলতে হয়। তো সেগুলোর কথা ভেবেই, সেই শুভ দিকগুলোর কথা মাথায় রেখেই জানো তো ঘরের সমস্ত আসবাবপত্রগুলো আমার সেট করা রয়েছে একবারে। তাই আমার ঘরের আসবাবপত্রগুলো আমি কখনোই এদিক ওদিক রাখি না, শুধুমাত্র ছোট ছোট জিনিসগুলো এদিক ওদিক করে সাজিয়ে নিই, তাহলে তখনই ঘরটা দেখতে অন্যরকম লাগে। ঘরে মাঝে মাঝে জায়গা একটু চেঞ্জ করে দিলে পরে দেখবে মনটা ভালো লাগে। তবে ওই যে শুভ অশুভর একটা ব্যাপার আছে, তো সেই কারণে ঘরে যেগুলো ছোটোখাটো জিনিস সেগুলোকেই এদিক ওদিক করে থাকি। তাছাড়া ভারী ভারী জিনিসপত্র যেগুলো রয়েছে ঘরে সেগুলো যেখানে থাকে সেখানেই রাখি। আজ ঘরটাকে যেহেতু ঝাড়ছি, ঝাড়ার সাথে সাথে ঘরের সমস্ত আসবাবপত্র থেকে শুরু করে ছোটোখাটো জিনিসগুলো ন্যাকড়া দিয়ে মুছে মুছে আবার গুছিয়ে রাখছিলাম। সঙ্গে এই যে বেড সাইড টেবিলটা দেখছো, সেই টেবিলের কভারটাও চেঞ্জ করে দিয়েছিলাম। আবার এই যে ড্রেসিং টেবিলের পাশে থাকে যে ড্রয়ারটা, সেইটার কভারও চেঞ্জ করে দিয়েছি। আজকে বিছানার কভারটাও যেমন চেঞ্জ করব, সেই সঙ্গে ঘরে থাকা যে সমস্ত আরও কভারগুলো থাকে টেবিলের ওপরে সেইগুলোকেও চেঞ্জ করে দিচ্ছি, যেহেতু সামনে পয়লা বৈশাখ। বিছানার পাশে থাকা সাইড টেবিলটা আর ড্রেসিং এরিয়াটা, সেই জায়গাটা পুরোটাই আমি ক্লিন করে নিয়েছি, আর সব কিছু দেখো গুছিয়ে রেখেছি। প্রতিদিনের এই ডেইলি কাজের মধ্যে ঘর পরিষ্কার করার কাজটাও যেহেতু অ্যাড থাকে, তাই ঘর খুব বেশি কিন্তু একটা নোংরা হয়নি। আর একটা সাইড থেকে যেহেতু আস্তে আস্তে করে পুরো ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম, তাই জিনিসপত্রও কিন্তু খুব একটা ছড়ায়নি। সব কিছু একবারে নামিয়ে ছড়িয়ে যদি কাজটা করতাম তাহলে সব একেবারে হযবরল হতো, আর তখন কাজটা করতেও আমার অনেক বেশি সময় লেগে যেত। একদিকে সকালের সমস্ত কাজ সেরে তারপরে ঘরটা পরিষ্কার করতে শুরু করেছি অনেকটা দেরিতে। তারপরে যদি বুদ্ধি করে গুছিয়ে গুছিয়ে কাজ না করতাম তাহলে নিজেকেই না অসুবিধায় পড়ে যেতে হতো। আসলে একা হাতেই যেহেতু ঘরের কাজগুলো করছিলাম, তো সেই কারণে সব গুছিয়ে না করলে পরে নিজেকেই নাজেহাল অবস্থায় পড়ে যেতে হতো।
আজ যেহেতু সম্পূর্ণ ঘর ঝাড়ছিলাম, তো সেই কারণে জানলাগুলোকেই বা বাদ দিই কী করে। জানলার গ্রিলগুলোকে মুছে নিচ্ছিলাম। মাঝে মাঝেই জানো তো আমি এই জানালা দরজাগুলো মুছে থাকি, তোমাদের সঙ্গে দেখবে ব্লগে মাঝে মধ্যেই শেয়ার করে থাকি। কিন্তু এই যে যেহেতু একটু ঝুল ঝেড়েছি না, একটু ধুলো ধুলো তো এর মধ্যে পড়েইছে, তাই জানলাটা পরিষ্কার না করলে না আমারও ঠিক মনটা মানছিল না। তাই যতই কষ্ট হোক আজকে সব কিছুই একেবারে পরিষ্কার করব বলে ঠিক করেছিলাম। আর এই ঘর ঝাড়ার কারণে জানো তো 12টার থেকে যে পড়ানো থাকে ছাত্রটাকে, ওকে আজ ছুটি দিয়েছিলাম। কি করব, ছুটি না দিলেও তো হচ্ছিল না, ঘর ঝাড়তে তো সময়ও লাগে। তো সেই কারণে ওকে বলেছি আজ বিকেলবেলায় পড়াবো, বিকেলে পড়তে আসতে তাই। আর এদিকে দেখো, নতুন যে বেড কভারটা বিছানায় পাতবো সেটাকে কিন্তু বের করে নিয়েছিলাম। সাদা রঙের বেড কভার আমার বরাবরই খুবই পছন্দ। আর এই বেড কভারটা আমি কিনেছিলাম একটা এক্সিবিশন থেকে। এই পয়লা বৈশাখে নতুন বেড কভার পাতবো বলে এটাকে তুলে রেখেছিলাম, আজ তাই পেতে দিলাম। ঘরটাও যেহেতু আজকে ঝাড়লাম, তারপরে আবার সামনেই পয়লা বৈশাখ রয়েছে, তাই 2-3 দিন আগে থেকেই বিছানায় চাদরটা পেতে দিলাম নতুন। তবে জানো তো, এই নতুন চাদরের সাথে ম্যাচিং করে না আর একটা ওই মাথার বালিশের কভার আর পাশ বালিশের কভার আমার কাছে ছিল না। নতুন নতুন বিছানার চাদর আর কভারের সঙ্গে একদমই মানাচ্ছে না, কিন্তু কি করব বলো, ওই আমরা যেহেতু 3জন মানুষ, 3টে বালিশ আর 2টো কোল বালিশ তো লাগে। কিন্তু যে কোনো নতুন বেড কভারের সাথে 2টো মাথার বালিশ আর একটা কোল বালিশের কভারই তো থাকে। তো সেই ক্ষেত্রে কি করব, পুরনোগুলোকেই পরিয়ে রেখেছি। তো এইভাবে ডিপ ক্লিনিংয়ের কাজটা করলাম, আর তোমাদের সঙ্গে ভিডিওতে যতটুকু সম্ভব আমি পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। সম্পূর্ণ ঘর পরিষ্কার করা আমার হয়েই গেছে। এখন এই যে বাকি রয়েছে ঘরের দরজাগুলোকে মুছে নিতে, তো ওই ভিজে একটা ন্যাকড়া দিয়েই মুছে নিচ্ছিলাম ধুলোগুলোকে। এরপরে ঘরটাকে ঝেড়ে ঘরটা মুছেও নেব, তারপরে যাব স্নানে। তো আজকে যেহেতু হচ্ছে ঘর ঝেড়েছি, তো সেই কারণে মাথায় আজকে শ্যাম্পুও দেব। তো বন্ধুরা, আমার আজকের ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। এরপর স্নান করা, পুজো দেওয়া, তো এইসব কাজেও ব্যস্ততা রয়েছে। তো সেই কারণে আর ভিডিওটাকে এগিয়ে নিয়ে যেতে পারিনি। তো যাই হোক, এখানেই আজ শেষ করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে আবার।